ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমাকে বলেছো যে ভাইয়া সৃজনশীল প্রপারলি কিভাবে লিখবো যাতে করে আমি খুব ভালো একটা সৃজনশীলে মার্ক পেতে পারি। একদম আজকে প্র্যাকটিক্যাল দেখাই দিব তোমাদেরকে। ফর এক্সাম্পল, এটা তোমার পরীক্ষার খাতা। সো এই পেজের ভিতরে মার্জিন অ্যান্ড অল দ্যাট করার পরে তুমি ক এবং খ এক পেজের ভিতরে কমপ্লিট করে ফেলবা, এবং খ নাম্বারটা তুমি কি করবা, দুইটা প্যারাতে লিখবা, ঠিক আছে। এরপরের পেজে যখন আমরা চলে যাব, সেই পেজে গেলে আমরা এখান থেকে গ নম্বর লেখাটা স্টার্ট করব। গ নম্বর এখানে মেইন একটা লাইন লিখলাম জ্ঞানমূলক, দেন এখান থেকে ব্যাখ্যা করতে করতে এই পর্যন্ত এসে তুমি গ নাম্বারটা শেষ করে দিবা। দেন এখান থেকে আবার ঘ নাম্বারটা আমরা স্টার্ট করব। দেন ঘ সেম প্রসেসে আমরা এই পেজ এইখানে এসে আমরা ঘ নাম্বারটা শেষ করব। তার মানে 4টা প্যারা দিয়ে আমরা ঘ নাম্বারটা শেষ করব। তো এখন কথা হলো যে ভাইয়া এই ওয়েতে যদি আমরা লিখি তাহলে কি আমরা সৃজনশীলে ভালো মার্ক পাবো? পাবা, বাট আরো একটা জিনিস মেনটেন করতে হবে। সেটা কি, 1 নম্বর সৃজনশীল যেই ফ্লোতে লিখতেছো 7 নম্বর সৃজনশীল তোমাকে সেই ফ্লোতে লিখতে হবে। কেন? বিকজ মনে করো তোমার টিচার প্রথম খাতা খুলে দেখলো যে তুমি খুব ভালো লিখছো, লাস্টের 3টা সৃজনশীল তুমি মনে করো 2 পেজ করে লিখলা। সো আলটিমেটলি তুমি কিন্তু সবগুলো সৃজনশীলে কনসিস্টেন্টলি ভালো মার্কটা পাবা না। সো ভাইয়া যে ফ্লোটা বললাম, এই ফ্লো অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার পড়ার পরে এই ফ্লো অনুযায়ী সৃজনশীল লেখা প্র্যাকটিস করো, দেখবা ডে টু ডে তোমার লেখার যে একটা কন্টিনিউয়াসনেস আছে এটা বেড়ে যাবে। এইভাবে লিখলে তোমরা সৃজনশীলে ডেফিনেটলি সবাই ভালো করতে পারবা।